শহরের যে কোনো জায়গায় আর গাড়ি দাঁড় করানো যাবে না। এবার থেকে নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে হবে চালককে। এই মর্মে ঘোষণা করেছেন নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার কথায়, যেখানে সেখানে গাড়ি রাখার ফলে রাস্তায় অহেতুক যানজট হয়, যাতায়াতে অসুবিধা হয় সাধারণ মানুষের। তাই এবার থেকে নির্ধারিত জায়গাতেই গাড়ি রাখতে হবে, অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়াভাবে বলেছেন, এবার থেকে বৈধ স্লিপ ছাড়া আর পার্কিং ফি তোলা যাবে না। তার দাবি, এতদিন তৃণমূলের কিছু লোকজন ভুয়ো স্লিপ তৈরি করে পার্কিং ফি তুলে বেরিয়েছে, যা আদতে সরকারের কোষাগারে জমা পড়েনি। তবে আগামী দিনে বৈধ সরকারি স্লিপ ব্যবহার করে সেই ফি তোলা হবে। মন্ত্রীর দ্বিতীয় ঘোষণা অনুযায়ী জিও ট্যাগিং নামে একটি অ্যাপ ব্যবহার করা হবে, যার মাধ্যমে সাধারণ মানুষ এলাকার জঞ্জালের ছবি তুলে অভিযোগ জানাতে পারবেন। আর সেই অভিযোগ পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই সংশ্লিষ্ট পুরসভা বা পঞ্চায়েতের তরফে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় ঘোষণা হলো, নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে একটি হেল্পলাইন নাম্বার প্রকাশ করা হবে। রাস্তার দুপাশে পার্কিং অবৈধভাবে রাখা হয়, যেদিকে পার্কিং করার কথা নয় সেদিকে কোনো গাড়ি থাকবে না। তাতে মানুষের সুবিধা হবে, মানুষের যাতায়াত করতে অনেক অসুবিধা হচ্ছে। যেখানে যেখানে এই ধরনের ফেক রসিদ দেখিয়ে টাকা তোলা হচ্ছে পার্কিং এ, সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করা এবং একটা রেট চার্ট প্রত্যেকটা পার্কিং লটে রেট চার্ট দিয়ে দেওয়া হবে, যে যার মতো মনের মতো খুশি পার্কিং নিতে পারবে না। আরবান ডেভেলপমেন্ট এবং উইমেন অ্যান্ড চাইল্ড, যে দুটো দপ্তর আমার দায়িত্বে, সেখানে একটি কল সেন্টার, একটি কল নাম্বার পাবলিককে দেওয়া হবে। আরবান ডেভেলপমেন্ট রিলেটেড যা কিছু সমস্যা সেই নাম্বারে তারা ফোন করে বলবেন, তার উপর আমরা অ্যাকশন নেব। এবং উইমেন অ্যান্ড চাইল্ডেও যা যা সমস্যা সেগুলো উইমেন অ্যান্ড চাইল্ডের নাম্বারে আপনারা ফোন করবেন, সেখানে আমরা অ্যাকশন নেব।